যশোরের অভয়নগর ভবদহ অঞ্চলে পানিবন্দী শত শত পরিবার। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে ফসল, নেটপাটা, কারেন্ট জাল ও কচুরিপানায় বাধাগ্রস্ত পানি প্রবাহ। এ বিষয়ে অভয়নগরের তুমুরতলা থেকে বিস্তারিত জানিয়েছেন যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আমি আছি যশোরের অভয়নগরের দুমুরতলা গ্রামে। এখানে একটি বাড়িতে দাঁড়িয়ে আছি, যেখানে আঁঠু পানি। এখানে বিশেষ করে প্রতিটি বাড়িতে যাওয়া আসার জন্য, রাস্তা তলিয়ে যাওয়ার কারণে যাওয়া আসার জন্য বাঁশের দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করছে, স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। এখানকার মানুষের যে অভিযোগ, তারা বলছেন যে বৃষ্টির কারণে, এখনো বৃষ্টি হচ্ছে, আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তখন বৃষ্টি হচ্ছে, এই 2-3 দিন বৃষ্টির কারণে পানি বেড়েছে, কিন্তু তারা স্থায়ী জলাবদ্ধতার শিকার, স্থায়ীভাবে পানিবন্দী হয়ে পড়েছে। এর কারণ হিসেবে তারা যে অভিযোগ করেছে আমাদের কাছে, সেটা বিশেষ করে নেট পাটা এবং বিভিন্ন খালে এবং নদীতে, ছোট ছোট যে নদীগুলো আছে সেখানে কচুরিপানায় ভরে গিয়েছে, স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। সেই কারণেই এই পানি নামছে না। আরেকটি অভিযোগ তারা আমাদেরকে করেছেন যে যারা ঘের মালিক, বিভিন্ন জায়গায় ঘের তৈরি করার কারণে, এই ঘেরের কারণে পানি নামতে পারছে না, এই পানি জলাবদ্ধতা, পানি বন্দী হয়ে পড়েছে তারা। যে আজকে এখানে মানুষ যেভাবে চলাচল করছে, তাদের বিশুদ্ধ পানি, এর আগেও বলেছি, বিশুদ্ধ পানির চরম অভাব দেখা দিয়েছে, কারণ টিউবওয়েল যেগুলো ছিল সেগুলো তলিয়ে গিয়েছে। তারা চাচ্ছে যে এটার আশু সমাধান এটা সরকারের পক্ষ থেকে, এবং স্থানীয়ভাবে তাদেরকে, প্রশাসনের যারা আছেন বিশেষ করে, তারা যেন এসে তাদের এই দুর্ভোগ দেখেন এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। এই ছিল যশোরের অভয়নগরের ডুমুরতলার পানিবন্দী মানুষের সর্বশেষ